আজ বাদে কাল 25শে ডিসেম্বর বড়দিন, সবার বাড়িতেই কেক খাওয়া হবে। সেই কেক যদি আবার বাড়িতে বানানো হয় তাহলে তো আর কথাই হবে না। আজ আমি তোমাদের স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করা হয় দেখাবো তোমাদের। নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি একদম সঠিক পরিমাণ সহ কিভাবে তৈরি করা হয় স্পঞ্জ কেক তোমাদের সেটাই দেখাবো। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। বাজারের কেকের থেকে এই কেক খেয়ে খুবই ভালো লাগবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। প্রথমে চিনিটা এখানে আমি পেস্ট করে নেব ভালো করে, মিহি করে। এই দেখো হয়ে গেছে কীরকম মিহি। তবুও এটা চালুনিতে চালিয়ে নিতে হবে, যতটুকুন দানা দানা থাকবে সেটা থেকে যাবে, নাহলে চিনি গুলতে অনেক টাইম লেগে যাবে। এই দেখো চালুনিতে চালিয়ে নিচ্ছি। এই দেখো মিহিটা বেরিয়ে যাচ্ছে আর দানাগুলো থেকে যাবে। এই দেখো হয়ে গেছে। এরপর একটি চালুনিতে সব উপকরণ নিয়ে একটু চালিয়ে নেব। ময়দা নেব এখানে 1.5 কাপ। মাপটা ঠিকঠাক নিলে দেখবে কেকটাও খুব সুন্দর হবে। বাজারের কেক এই বড়দিনে অনেক দাম পড়ে যাবে, তোমরা বাড়িতে যদি বানাও দেখবে কম খরচে খুবই ভালো হবে। বেকিং সোডা দিলাম 1/2 চামচ, বেকিং পাউডার 1 চামচ, নুন দেব 1/2 চামচ। সব উপকরণ চালিয়ে নেব ভালো করে। নুন দিলাম 1/2 চামচ, বাড়িতে বানালে দেখবে অনেক পয়সা সেভ হয়ে যাবে এবং খেয়েও খুব আরাম হবে, কোনো অসুবিধাও হবে না। এই দেখো দানা দানাগুলো থেকে গেছে। এইবার ডিম ভেঙে নিয়েছি, ডিমের সাদা অংশটা আলাদা করেছি আর কুসুমটা আলাদা রেখে দিয়েছি। প্রথমে সাদা অংশটাতে চিনি দিয়ে দেব এখানে 2 কাপ। 1.5 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ চিনি নিলাম, চিনি গুঁড়ো। এবার ভালো করে এটা ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। চিনিটাও গুলে যাবে তাড়াতাড়ি, যেহেতু গুঁড়ো করে একদম মিহি করে নিয়েছি। এই দেখো ভালো করে একটু ফেটিয়ে নেব। 10-15 মিনিট ফেটালেই হয়ে যাবে। এইবার সাদা তেল দিয়ে দেব, 1/2 কাপের একটু বেশি, 1 কাপও দেব না। সাদা তেল দিয়ে দিলাম। এবারও ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে যারা দেখছো আমার ভিডিওটি, প্লিজ একটি লাইক করে দাও। তোমাদের একটা লাইকে আমাদের অনেক উপকার হবে, অনেক লোকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। আর যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর ডিমের কুসুমটা ভালো করে ফেটিয়ে নেব। এই দেখো ফেটানো হয়ে গেছে, এবার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভ্যানিলা 1 চামচ দেব। ভ্যানিলাটা ভালো করে মিশিয়ে নেব, আর বেশি ফেটাতে হবে না। এইবার ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার আর নুন মিশিয়ে রেখেছিলাম, সেটা হাফ হাফ করে দিয়ে মিশিয়ে নেব আস্তে আস্তে করে। ময়দা দেওয়ার পরে ভালো করে আর ফেটানোর দরকার নেই।
ডিম দেওয়ার পরে যা ফেটানো হবে, ময়দা দেওয়ার পরে আর ফেটালে খুব একটা ভালো হবে না। এই দেখো এবার মিশিয়ে নেব ভালো করে। এই দেখো মেশানো হয়ে গেছে। এই রকম থাকবে পাতলা, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এবার এরকম একটা বাটি নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে এবার ঝেড়ে নেব। ময়দাটা ভালো করে ঝেড়ে নেব। এটার মধ্যে এবার বেটারগুলো দিয়ে দেব। যারা আমার পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এই দেখো এইভাবে করে নেব যাতে বাতাসটা না থাকে ভিতরে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার গরম করে নিয়েছি কিছু সময়, 5 মিনিট। তারপর বাটিটা বসিয়ে দিলাম। 45 মিনিট একদম লো ফ্লেমে রাখবো। একদম লো ফ্লেমে 45 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে স্পঞ্জ কেক। এই দেখো কতটা ফুলে উঠেছে, এই দেখো কতটা ফুলে উঠেছে। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এই কেক একবার বাড়িতে বানিয়ে খেলে দেখবে বাজারের কেক আর কিনতেই মন চাইবে না, বারবার মনে হবে বাড়িতে বানিয়ে খাই। এই দেখো হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে এইভাবে দেখবে, গায়ে যদি না লাগে তাহলে ভাববে হয়ে গেছে। এই দেখো রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা ছুরির সাহায্যে ধারটা ছাড়িয়ে নেব। এবার উল্টে দেব। এবার পেছনের ময়দা দিয়েছিলাম ওইটা একটু তুলে নেব। রেডি হয়ে গেছে আমাদের কেক। যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি প্লিজ করে দাও, আর একটা লাইক দিয়ে দাও। এই দেখো কতটা নরম হয়েছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে কেকটা, খেতেও দারুণ হয়েছে। তোমরা এইভাবেই ট্রাই করো। ভিডিওটিও এখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে।